আসসালামু আলাইকুম। রয়্যাল এডুকেশন কেয়ার থেকে আমি মোহাম্মদ আল আমিন সরকার। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়ন চ্যাপ্টার 6 অধ্যায় 6 মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো আমাদের সর্বপ্রথম এই অধ্যায় করতে গেলে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হলো প্রতিটা মৌলের নাম, মৌলের প্রতীক। এই যে এগুলো হচ্ছে মৌলের নাম: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এগুলো হচ্ছে মৌলের নাম, মৌলের প্রতীক। কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। এগুলো হচ্ছে প্রতীক। মৌলের নামগুলো খুব ঝরঝরা করে রাখতে হবে। যারা 2, 3, 4, 5 অধ্যায় এগুলো পড়ছো তাদের জন্য এগুলো কি পানি পানি হয়ে আছে। কি হয়ে আছে? পানি পানি হয়ে আছে। তো মৌলের নাম, মৌলের প্রতীকগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, পরিচিতি থাকতে হবে। তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বলতেই আমরা কিভাবে, যদিও বা সংখ্যা যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে তাকে ওই মূল্যে পারমাণবিক সংখ্যা বলে, তাই না? এটা হচ্ছে তোমার সংজ্ঞা। কিন্তু পারমাণবিক সংখ্যা যদি আমরা সহজভাবে বুঝতে যাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এটা হচ্ছে তোমার এই যে 18, তার মানে আর্গনের পারমাণবিক সংখ্যা 18, ক্লোরিনের 17, সালফারের 16, ফসফরাসের 15, সিলিকনের 14, অ্যালুমিনিয়াম কত? 13, ম্যাগনেসিয়াম কত? 12, সোডিয়াম কত? 11, নিয়ন কত? 10, ফ্লোরিন কত? 9, অক্সিজেন কত? 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তারপরে কি দিছি? পারমাণবিক ভর। পারমাণবিক ভর কিভাবে বের করতে হবে এটা তোমাদের কিন্তু আমি এর আগে করাইছিলাম। হাইড্রোজেন তো 1.008, এটা ফিক্সড, তাই না? তো 1 থেকে 10 পর্যন্ত, এই যে নিয়ন পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 9 নাম্বার, এই 4টা ডাবল করে 1 যোগ করলেই পারমাণবিক ভর পাওয়া যায়। কি পাওয়া যায়? পারমাণবিক ভর পাওয়া যায়। পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এ দ্বারা। আর পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা? জেড দ্বারা। আর 1 থেকে 10 পর্যন্ত হাইড্রোজেন এবং 3, 4, 5, 9, এই 4টে মৌল বাদ দিয়া, হাইড্রোজেন 5টা মৌল বাদ দিয়া যে বাকি যে মৌলগুলো আছে, যেমন হিলিয়াম, তারপরে তোমার যেটা আছে এই যে অক্সিজেন, তারপরে তোমার নাইট্রোজেন, এগুলো শুধুমাত্র ডাবল করে তোমার পারমাণবিক ভর পাওয়া যাবে। ঠিক আছে? 11 থেকে 20 পর্যন্ত, সোডিয়াম থেকে কি পর্যন্ত? ক্যালসিয়াম পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত হলো তোমার ওই যেগুলো জোড় সংখ্যা, যেমন 11 বেজোড়, যেগুলো জোড় সংখ্যা সেগুলোকে শুধুমাত্র পারমাণবিক সংখ্যা ডাবল করলেই পারমাণবিক ভর পাওয়া যাবে। আর যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো ডাবল করিয়ে 1 যোগ করলে পারমাণবিক ভর পাওয়া যাবে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে সোডিয়াম যদি 11 হয় তাহলে 11 দুগুণা 22, 22 আর 23 হলো সোডিয়ামের পারমাণবিক ভর। আর ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 দুগুণা 24, অ্যালুমিনিয়াম 13 দুগুণা 26 আর 27, সিলিকন হচ্ছে 14 দুগুণা 28, ফসফরাস হচ্ছে 15 দুগুণা 30 আর 31। এইভাবে পারমাণবিক ভর বের করতে হবে। পারমাণবিক ভর যখন বের করা হয়ে যাবে তখন আমাদের কি জানতে হবে? অণু জানতে হবে, পরমাণু জানতে হবে। কি জানতে হবে? অণু জানতে হবে এবং পরমাণু জানতে হবে। আচ্ছা, পরমাণু কোনগুলা? পরমাণু হচ্ছে তোমার এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো কি পরমাণু। এই মৌলগুলা যখন একটা আরেকটার সাথে যুক্ত হবে, পরমাণু আর পরমাণু যখন একসঙ্গে যুক্ত হবে তখন হয়ে যাবে কি? অণু। কথা বুঝতে পারছো? এই অণুটা মনে করো যে তোমার যুক্ত হয়েছে কি, এই যে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন দুইটাই কি হয়েছে? যুক্ত হয়েছে। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? এখন আমরা বললাম যে 3, 4, 5, 9। তা নাইট্রোজেন কত? 7। তাহলে 7 দুগুণা 14, এই যে 14 দিছি, দেখা হয়েছ? 14 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, সাথে হলো এই 3 গুণ, তাহলে 3 একে 3 আর এটা হচ্ছে 14, 14 আর 3 17। তাহলে আণবিক ভর আমরা পাই গেলাম। এই যে আণবিক ভর, এই আণবিক ভরটা তোমাদের এই যে যখন তুমি মোল সংখ্যা নির্ণয় করতে যাবে তখন লাগবে।
যখন তুমি ঘনমাত্রা নির্ণয় করতে যাবে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে যাবে, তখন তুমি এগুলা তোমার লাগবে। এম তে হলো আণবিক ভর নির্ণয়, এম তো হলো আণবিক ভর, বুঝছো? কথা বুঝছো নাই? জি স্যার। এম তে কি আণবিক ভর। এখন আমরা এই যে আণবিক ভর এটা করতে পারলাম। আবার আণবিক ভর দেখো, সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম। আমি বললাম না যে 11 থেকে 20 পর্যন্ত যেগুলো বিজোড় সেগুলো ডাবল করে 1 যোগ করলে পারমাণবিক ভর পাওয়া যাবে। তো এটার পারমাণবিক ভর কত? 11। পারমাণবিক ভর হচ্ছে 23, পারমাণবিক সংখ্যা হলো 11। কথা বুঝতে পারছো? তা আমরা 23 দিছি না, 23 প্লাস ক্লোরিনের হচ্ছে 17 হচ্ছে পারমাণবিক সংখ্যা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। এখন এর ভর হচ্ছে 35.5, তাহলে 17 দ্বিগুণ কত? 34 আর একে 35। তো আমরা এটা জানবো, এটা মনে রাখবো যে 35.5 হলো ফিক্সড। তাহলে 23 এবং 35.5 কত? 58.5। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 6 দুগুণা 12, কার্বন হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 দুগুণা 12, 12 হচ্ছে পারমাণবিক ভর। আর অক্সিজেন হচ্ছে 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, বুঝছো? অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা হলো 8, এর ইয়া কত? ভর হচ্ছে 16, আর 16 গুণ 2 16 দুগুণা 32, তাহলে 32 আর 12 কত? 44। তার মানে তোমার কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক আণবিক ভর হলো 44। CH4 হলো 6, কার্বন হচ্ছে 6, 6 দুগুণা 12, 12, আর এখানে দেখো হাইড্রোজেন 1, 4 একে 4, তাহলে 12 আর 4 কত? 16। তার মানে মিথেন, এটা CH4 আছে মিথেন, মিথেনের হচ্ছে আণবিক ভর হচ্ছে কত? 16। যে এই যে আণবিক ভর আমরা বের করতে পারলাম, আণবিক ভর বের করতে পারলাম। আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা মোল সংখ্যা নির্ণয় করা শিখব। মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। মোল সংখ্যা নির্ণয় মনে রাখবা, মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তো এই এন এর তিনটা সূত্র। কয়টা সূত্র? তিনটা সূত্র। একটা হলো n = W/m, n = V মানে 22.4, আর n = হচ্ছে 6.023 × 10⁻23। এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এটা কি সংখ্যা? অ্যাভোগাড্রো সংখ্যা। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে মোল কি, মোল কি আমরা পড়তেছি মোলের ধারণা রাসায়নিক গণনা, তাই মোল কি? মোলটাই আমরা জানি না। আমরা বিভিন্ন কিছু মাপি, বিভিন্ন কিছু বিষয় দিয়ে মাপি না, যেমন 1 কেজি 2 কেজি এভাবে মাপি না বিভিন্ন কিছু। তো তোমার রাসায়নিক কোনো পদার্থ যদি তুমি মাপতে যাও, তাহলে মোল হিসাব আসবে। কি হিসাব আসবে? মোল হিসাব আসবে। তো এই যে মোল হচ্ছে কোনো পদার্থের পরিমাপের একক। কথা বুঝতে পারছো? কোনো পদার্থের পরিমাপের একক। যতটুকু পদার্থের 6.023 × 10⁻³ কত? 23টি অণু আছে, এটা আছে 1 মোল। কয় মোল? 1 মোল। অথবা প্রমাণ অবস্থায় যতটুকু পদার্থের আয়তন 22.4 লিটার মোল। তাহলে তোমার অথবা আণবিক ভরের সমান আণবিক ভরের সমান পরিমাণ, বুঝছো? এটা আছে মোল সম্পর্কে তোমাদের ধারণা মনে রাখতে হবে। যদি এক কথায় কেউ বলে যে মোল কি, তোমরা বলবা যে পদার্থের পরিমাপের একক, এটা বলবা। ব্যাখ্যা চাইলে পুরোটা দিবা। এবার আমরা মোল সংখ্যা নির্ণয়ের সূত্রটা পাইলাম না? হ্যাঁ, এখন এই যে মোল সংখ্যা নির্ণয়ের কোনটা কি এটা একটু জানি। এই যে ডাব্লিউ আছে, হ্যাঁ, এই যে ডাব্লিউ দেখো, এই যে ডাব্লিউ হচ্ছে ভর। এটা হচ্ছে কোনো পদার্থের ভর, আণবিক ভর কিন্তু না, এটা কোনো পদার্থের ভরের কথা বলছে শুধু। আর ভি হচ্ছে আয়তন। ভি কি? আয়তন। এর একক হচ্ছে লিটার, ভরের একক হলো গ্রাম। আর বড় হাতের এন হচ্ছে অণু সংখ্যা। কিসের সংখ্যা? অণু সংখ্যা। তারপরে হচ্ছে তোমার এস হলো ঘনমাত্রা, এস হলো দ্রবণের ঘনমাত্রা, এস হলো দ্রবণের ঘনমাত্রা। এর একক হচ্ছে এম, বড় হাতের এম বা মোলার। তারপরে এম তো হচ্ছে আণবিক ভর, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই যে আণবিক ভর। হ্যাঁ, তোমাদের এরকম আণবিক ভর আরো অনেকগুলো করতে হবে, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, HNO3, তারপরে H2SO4, হ্যাঁ, এগুলোর বাইর করতে হবে, বুঝছো না? এরকম আরো অনেকগুলো আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে তোমার এরকম অনেক আছে, ওগুলার আণবিক ভর বের করতে হবে। তো এখন আমরা দ্রবণের ঘনমাত্রার একটা সূত্র আছে। দ্রবণের ঘনমাত্রা হলো W = SVm/1000। কথা বুঝতে পারছো? তাহলে এস তে কি বলো তো? ঘনমাত্রা। এস তে হলো দ্রবণের ঘনমাত্রা, এখানে দেওয়া আছে দেখো। ভি তে কি? ভিতে আয়তন, আর এম তে আণবিক ভর। এখন আমরা এই যে দ্রবণের ঘনমাত্রা W = SVm এবং মোল সংখ্যা নির্ণয় সূত্র n = W/m, V/22.4, আর n বড় হাতের n = 6.02 × 10⁻23, এইগুলার অঙ্ক করব। এই দুইটার অঙ্ক করব, এই সূত্র দুটার অঙ্ক করব। চলো গাণিতিক মানে অঙ্ক শুরু করে দিই। হ্যাঁ, এবার আমরা গাণিতিক সমাধান করব। আমরা দেখো তো এই সূত্রটা
আমাদের আছে কিনা এন এর তিনটা সূত্রের মধ্যে শেষের সূত্রটা কি n/6.023 গুণিত 10^23 হয় কিনা? জি স্যার। তো এখানে আছে কত? এখানে 0.5 মোল পাওয়া গেছে কি? পাইছে। তা পানিতে কোথায়? পানিতে। আচ্ছা, কতটি অণু আছে? অণু সংখ্যা কি n না? আমি বললাম বড় হাতের n হচ্ছে অণু সংখ্যা। তো আমাদেরকে কি বার করতে হবে? অণু সংখ্যা বার করতে হবে। তো আমরা ক্যালকুলেশন করে 0.5 এটা হবে এবং উত্তর হবে এটা। বুঝতে পারছো? পরেরটা যাই। পরেরটা হলো প্রশ্ন 2। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো n আছে? তো এখন একটু খেয়াল করে দেখো যে তোমার 1 গ্রাম তার মানে কি W 1 গ্রাম। আর এই যে H2SO4 এর আণবিক ভর হলো 98। ক্যালকুলেশন করে 98 পাওয়া গেল। বুঝতে পারছো? তো m এর মান 98, W মান এত। তাহলে এখন দেখো তো আমরা জানি ছোট হাতের n = W/m, একটা সূত্র পাইলাম তাই না? কিন্তু বাইর করতে বলছে n কত? n। তার মানে আরেকটা সূত্র চলে গেল। হ্যাঁ, আরেকটা সূত্র চলে গেল। তো আরেকটা সূত্র যেহেতু চলে গেল, আর 6.02 গুণিত 10^23 6.023 গুণিত 10^23 এটা তো আমাদের জানাই আছে তাই না? n আমাকে বাইর করতে বলছে। তো n এর সাথে কিন্তু আরো একটা আছে। n এর সাথে নিচে কত আছে? বাই 6.023 গুণিত 10^23। তাহলে আমাদেরকে বাধ্যতামূলক কি দুইটা সূত্রে বসাইতে হবে। হ্যাঁ, তাহলে এইটা সূত্র আমরা বসাইছি n = W/m, আবার n/6.023 গুণিত 10^23 এটা দুইটা বানাইছি। এখন আমরা কি করব? এই আর গুণ করে n এর মান বার করব। n এর মান এইভাবে হয়ে যাবে, তখন আমরা ক্যালকুলেশন করলেই আমরা উত্তর পেয়ে যাব। কথা বুঝছো? n এর মান পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে পানি আছে অনেকগুলো, বুঝছো? আর উপরে সোডিয়াম ক্লোরাইড কি? খাবার লবণ। সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ। তো এই যে খাবার লবণ যেটা তোমরা দিবা সেটা হচ্ছে দ্রব, আর যেটার সাথে মিক্সড হবে সেটা হচ্ছে দ্রাবক, মানে পানিটা হচ্ছে দ্রাবক। আর দ্রব এবং দ্রাবক দুইটা মিলিয়ে হয় দ্রবণ। ঠিক আছে? এই যে দেখো, দ্রবণ ইকুয়াল দ্রব প্লাস দ্রাবক। কথা বুঝতে পারছো? এবার আসি প্রশ্ন 3। এবার আমরা ঘনমাত্রা নির্ণয় করব। এখানে প্রশ্ন আছে 250 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তা আমরা জানি ঘনমাত্রাকে H দ্বারা প্রকাশ করা হয়। ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয়? H দ্বারা, যেটা তাই না? আর এটা আয়তন, আর এটা হচ্ছে কি আণবিক ভর, তাই না? আর W হচ্ছে তোমার শুধু ভর। ঠিক আছে? এখন আমরা কি করব? আমাদেরকে মনে রাখতে হবে এইটার আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর বললাম না যে আণবিক ভর প্রত্যেকটারে লাগবেই। এটার আণবিক ভর বের করতে হবে। তো 23 আছে না সোডিয়ামে, 23 দুগুণা কত? 46। আর এখানে বাকি যেটা আছে টোটাল 106 হবে। বুঝছো? 106 হবে। অক্সিজেনের সাথে যেটা ভর সেটা গুণ হবে অক্সিজেনের ভরের সাথে, হ্যাঁ, এবং কার্বনের ভরের সাথে যোগ হবে। তারপরে আণবিক ভর 106 বার হবে। দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? এখন আমরা প্রথমে পাইলাম কত? ভি পাইলাম, মিলি, তারপরে আয়তন, হ্যাঁ, ভি পাইলাম। তারপরে কি? গ্রাম, ডাব্লিউ পাইলাম। তারপরে এটা হচ্ছে ভর, এম পাইলাম। 106 কিন্তু তোমার এখানে দেওয়া থাকবে না, তোমার দেওয়া থাকবে একটা যৌগ। এই যৌগটার আণবিক ভর হচ্ছে এম ইকুয়াল এত, এটার ভর এটা। আমরা পাইলাম VWM, তিনটা পাইলাম তাই না? বাইরেও করতে বলছে ঘনমাত্রা, তার মানে আমরা 4টায় পাই গেলাম। কটা পেলাম? 4টে পেলাম। তাহলে মাথা কিন্তু চলে আসবে, একটা ক্যাশ করতে পারবা যে ভি আছে, ডাব্লিউ আছে, আবার এম আছে, আবার কিন্তু এস বার করতে বলছে। তাহলে আমাকে কি বের করতে হবে? হ্যাঁ, ডাব্লিউ কে SBM/1000 এই সূত্রটাই করতেছে। হ্যাঁ, তখন আমরা কি করব? যেহেতু আমাদের চাইছে এস, এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, গুণ করবো, আর এটা এই পাশে চলে যাবে। তাহলে 1000 ডাব্লিউ হবে। এখন এখানে যখনই তুমি এই ভিএমটা উঠিয়ে দিবা, এই ভিএমটা এখানে চলে যাবে। বুঝছো? তার এজ ইকুয়াল কি হবে? 1000 W/VM। আর মানগুলো বসে দিলে তোমাদের এই উত্তর বাইরে আসবে। আর যেহেতু ঘনমাত্রা এরকম মোলার বাহিনী। ঠিক আছে? এখন আমরা নিজে করতে বলছি, এখানে আমি তোমাদেরকে নিজে করতে বলছি, তোমরা নিজে করবা। তুমি কিভাবে? সোডিয়াম কার্বনেট, তার মানে এম পাইলাম, হ্যাঁ, 20 মিলি, তার মানে ভি পাইলাম। হ্যাঁ, তারপরে সেমিমোলার আমি দুইবার দিয়ে ফেলছি। সেমিমোলার দ্রবণেরও দুইবার দিছি। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 m, তার মানে এখানে এটা কি? এস
এটা কি এস, তাহলে আমরা এস হচ্ছে 0.5 মিলি এম। হ্যাঁ, তো এটা কিন্তু কোথায় পাইছি, এই যে বেসিক শুরুতেই কিন্তু আমি বলছি সেমিমোলার ডেসিমোলার, হ্যাঁ 0.5 এম। তাহলে আমি কি কি পাইলাম, এম পাইলাম, ভি পাইলাম, এস পাইলাম। হ্যাঁ পাইলাম না? তাহলে আমাদেরকে বের করতে হবে কি, বের করতে কি বের করতে চাইছে, কিভাবে তৈরি করবো, এখন কি বের করতে হবে এটা এখন নিজে করবা তোমরা। এরকম আমি অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিব, ওগুলা ছবি তুলে নিয়ে ওগুলা বাসায় প্র্যাকটিস করবা।